বিশ্ব যদি আদিবাসী সমাজের দ্বারা শেখানো নীতি এবং মূল্যবোধগুলি অনুসরণ করত, তাহলে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিশ্বব্যাপী সমস্যাগুলি আজকের দিনের কঠোর বাস্তবতায় পরিণত হতো না। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিক ভবনে আয়োজিত জনজাতির গৌরব দিবসের অনুষ্ঠানে একথা বললেন উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জনজাতীয় গৌরব দিবস। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আদিবাসী সমাজ সবসময় আমাদের জমি, বন ও জল রক্ষা করেছে। এই সম্প্রদায়ের লোকেরা সবসময় তাদের ঐতিহ্য এবং উত্তরাধিকারকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল, যার কারণে তারা এখনো শিকড়ের সাথে সমানভাবে যুক্ত। যদি তাদের মূল্যবোধ ও নীতি অনুসরণ করতে পারতাম, তাহলে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের মতো সমস্যাগুলো কখনোই বৈশ্বিক সংকট হিসেবে আবির্ভূত হতে পারত না। এদিন তিনি আরো বলেন, ভগবান বিরসা মুন্ডা এই দেশের জন্য লড়াই করতে গিয়ে আত্মত্যাগ করেছিলেন। এমন অনেক নেতা ও বিপ্লবী আছেন যারা বীরত্বের সাথে মুঘল ও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তার দাবি, আদিবাসী সমাজের ইতিহাস দেশের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু দুর্ভাগ্যবশত কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বীরত্বের সেই সমৃদ্ধ ইতিহাসটি উদযাপন করা হয়নি বা সঠিকভাবে শেখানো হয়নি। তার অভিযোগ, দীর্ঘকালের কংগ্রেস শাসনে বিরসা মুন্ডা বা রানী দুর্গামতির মতো বিপ্লবী যোদ্ধাদের ইতিহাস কখনোই উঠে আসেনি। দশকের পর দশক কংগ্রেস শাসনে উপজাতীয় সমাজগুলিকে উপেক্ষা করা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন যিনি ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান পরিদর্শন করেছেন এবং আদিবাসী কল্যাণের জন্য একটি ব্যাপক প্রকল্প চালু করেছেন। তথ্য উদ্ধৃত করে মন্ত্রী বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা 12,000 আদিবাসী গ্রামের জন্য 24,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই তহবিলগুলি শিক্ষা, পানীয় জল এবং অন্যান্য মৌলিক খাতে ব্যয় করা হচ্ছে। গত 10 বছরে 500টি একলব্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া 40,000 কৃষক কেসিসি ঋণ পেয়েছেন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 1 লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। 10 वर्ष में क्या बदलाव आया है? जहां एक दल केवल अपनी पार्टी की बात करती थी, जहां भगवान बिरसा मुंडा को, रानी दुर्गावती को, काली बाई को, सबरी माता को इतिहास के पन्नों से उठाकर कोने में धूल चटाने के लिए छोड़ दिया था, उन भगवान बिरसा मुंडा को 15 नवंबर को जनजातीय गौरव दिवस के रूप में विश्व पटल पर स्थापित करने का काम प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया है। मेरे भाई और बहनों, हमारे परिवार के परमवीर चक्र विजेता एल्बर्ट टिक्का आदिवासी समाज के, उनकी स्मृति को चिरस्थायी बनाने के लिए हमारे अंडमान में एक द्वीप का नाम उनके नाम पर रखा गया प्रधानमंत्री जी के द्वारा। और प्रधानमंत्री जी ने राज्य में, प्रदेशों में, केंद्र में हमारे आदिवासी समाज के नवरत्नों को मंत्री पद का स्थान देकर, राज्यपाल का स्थान देकर विश्व पटल पर आदिवासी समाज का नाम जग जाहिर करने का काम किया है। और इतिहास में पहली बार हमारे भारतवर्ष में पहली बार अगर राष्ट्रपति कोई बनी है तो हमारे आदिवासी समाज की परम आदरणीय महामहिम द्रौपदी मुर्मू आदिवासी समाज की बनी है। मेरे भाई और बहनों, নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।